এই সমস্ত ধরনের গাছের আমূল পরিবর্তন হঠাৎ করে ঘটে যায়। এই সময় ছাদ বাগানে থাকা আরও একটি গুরুত্বপূর্ণ বা অন্যতম গাছ হিসাবে সাইট্রাসের যে গাছগুলো আছে সেগুলো দেখবেন বৃষ্টির জলের সংস্পর্শে আসা মাত্রেই আমূল বৃদ্ধি, পরিবর্তন, গাছের মুড চেঞ্জ সব কিছু হয়ে গেছে। তাই বর্ষাকালে ছাদ বাগানে লেবু গাছ অর্থাৎ সাইট্রাসের গাছগুলোকে বাড়িয়ে তুলতে বা স্বাস্থ্য ভালো রাখতে আপনাকে কোন কোন দিন দেখতে হবে। পাশাপাশি বর্ষার সময় অনেকে জিজ্ঞাসা করেন যে লেবু গাছের কোনো খাবার টবের মাটিতে বা অন্য কোনো পাত্রে থাকা গাছগুলোতে দেবেন কি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। এটা হলো লেবু গাছের রোপণ বা পরিচর্যা করার এক উপযুক্ত সময়। এই সময় আপনাদের ছাদ বাগানের যে কোনো গাছের বৃদ্ধি, যে কোনো গাছের রোপণ, যে কোনো গাছের মাটি পরিবর্তন থেকে শুরু করে যে কোনো গাছকে টবের মাটি চেঞ্জ ইত্যাদিতে সব কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ছাদ বাগানে লেবু গাছকে দীর্ঘদিন ধরে একই মাটিতে রাখলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তার কারণ হলো গাছের গোড়াটা রুট বল্ড বা রুট বাউন্ড হয়ে যায়। তাই মাঝে মাঝে টবের আয়তনকে চেঞ্জ করা উচিত গাছের উচ্চতা বা বয়স অনুযায়ী। এই মুহূর্তে আমার কাছে থাকা একটি মোটামুটি 1 থেকে 2 বছর বয়সী লেবু গাছকে আমি এই মুহূর্তে একটা ফলের ক্যারেটে কিন্তু রীতিমতো চেঞ্জ করে দিয়েছি। আর গাছটি কিন্তু বেশ মাটির সঙ্গে সেট আপ হয়ে গেছে। তাই আপনারা প্রাথমিক পর্যায়ে যারা লেবু গাছকে বৃদ্ধি করবেন ছোট্ট পাত্র রেখে করবেন। এরপরে গাছগুলো যত বড় হবে টব বা পাত্র চেঞ্জের দিকে একটু গুরুত্বপূর্ণ মনোনিবেশ করবেন। টব বা পাত্র চেঞ্জ করার পরে লেবু গাছের গোড়াতে খাবার দেওয়ার পদ্ধতিটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ খাবার লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও বর্ষাকাল, এই সময় লেবু গাছের গোড়ায় সিঙ্গেল ডোজ অফ খাবার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি বলছি সিঙ্গেল ডোজ অফ খাবার দেওয়ার কোনো ধরনের দরকার নেই। শুধুমাত্র আপনি গাছটা ঠিকঠাক আছে কিনা, কীটপতঙ্গর আক্রমণে আক্রান্ত হয়েছে কিনা এইটুকু দেখবেন। বাকি গাছ কিন্তু খাবার বৃষ্টি থেকে সংগ্রহ করে নেবে। তবে এই সময় যে পরিচর্যাগুলো আপনাকে করতে হবে সেগুলো হলো টবের মাটিতে জল জমছে কিনা, কারণ একঘেয়েমি বর্ষা হয়ে যাচ্ছে আর বর্ষার সময় সবচেয়ে বেশি গাছ মারা যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে। তাই আমাদের অনেক কষ্টে অনেক পরিশ্রমের ফলে অর্জিত যে লেবু গাছগুলো সেগুলো যাতে মারা না যায় তার জন্য টব অবশ্যই পরিবর্তন করবেন, বা টবে যদি গণ্ডগোল থাকে টবটা চেঞ্জ করতে হবে, এবং টবের ওয়েল ড্রেনেজ অর্থাৎ জল নিষ্কাশনী ব্যবস্থা যেন ঠিক থাকে সেদিকে নজর রাখবেন। হঠাৎ বৃষ্টি হয়ে গেলে যে সমস্ত টবের মাটিতে জল জমে থাকে সেই সমস্ত টবের নিকাশি ব্যবস্থাকে অবশ্যই সচল করে রাখবেন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হলো এই যে লেবু গাছকে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং কীট পতঙ্গর হাত থেকে বাঁচাতে আপনাকে এই বর্ষার মধ্যেও মাঝে মাঝে কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রদান করতে হবে। হ্যাঁ, কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রদান করতে হবে। তবে কখন করবেন? সারাদিন তো বর্ষা হয়ে যাচ্ছে, সারাদিন তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আপনি কখন এই সমস্ত গাছের উপরে প্রয়োগ করবেন? যখনই দেখবেন লেবু গাছের বিভিন্ন ধরনের পতঙ্গ বা বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ হচ্ছে তখনই আপনাকে পরিষ্কার আকাশ দেখে ঘণ্টাখানেকের জন্য গাছ বৃষ্টি কমাছে এমন সময় দেখে কিন্তু আপনাকে গাছের উপরে প্রয়োগ করতে হবে। সাপ ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল জাতীয় ফাঙ্গিসাইড যেমন আপনাকে দিতে হবে,
ঠিক এর সঙ্গে অবশ্যই ডাইমার্টের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন, সোবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে। সঙ্গে প্রয়োগ করতে হবে ভালো মানের ব্যাকটেরিয়া নাশক স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস। এগুলো প্রয়োগ করলে গাছের পাতাতে বিভিন্ন শুঁয়োপোকা, লেদা পোকা, পাতা খাওয়া পোকা, ম্যাপ পোকা, বিভিন্ন ধরনের সমস্যা, সাদামাছি সব কিছু নির্মূল হয়ে যাবে বর্ষার সময়। তবে দেখবেন বৃষ্টি হওয়ার মধ্যে যদি এটা হয়ে থাকে তাহলে বৃষ্টি কখন থেমে আছে সেই সময়টায় অপেক্ষা করবেন। এর পাশাপাশি যখন আপনি স্প্রে করবেন স্প্রেটার সঙ্গে স্টিকার মিশিয়ে নেবেন। স্টিকার কি? স্টিকার হলো তরল আঠালো চিটচিটে এক পদার্থ, যেটি ব্যবহার করলে লেবু গাছের উপরে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের কীটনাশকের প্রভাব দীর্ঘদিন ধরে লেগে থাকে। বলা যায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলেও এটি এত আঠালো পদার্থ যে গাছের সঙ্গে লেগে থাকে। তাই স্টিকার অবশ্যই আপনারা ব্যবহার করবেন। স্টিকার কোথায় কিনতে পাওয়া যায়? এটি যে কোনো কীটনাশকের দোকানে পাওয়া যায়। আপনি স্টিকার বললে কিন্তু ওনারা দিয়ে দেবেন। তাই এই সময় গাছের গোড়াতে এক্সট্রা কোনো খাবার দেওয়া দরকার নেই, কারণ আপনি গাছের গোড়াতে খাবার গত 1 মাস 2 মাস আগে দিয়েছিলেন। বর্ষা পার হলে তারপরে খাবার দেবেন। তবে এই সময় যদি আপনার গাছে ফল থেকে থাকে, যেমন এই গাছটি দেখুন, এই ফলগুলো বাড়ানোর জন্য আপনাকে খাবার অবশ্যই দিতে হয় বা মাঝে মাঝে আপনি দেন। তবে গাছের গোড়াতে পর্যাপ্ত খাবার থাকলে দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই। গাছকে সুস্থ রাখুন এবং বৃষ্টির সময় এমন একটা ম্যাজিক্যাল সময় যে সময় গাছ অটোমেটিকলি বৃদ্ধি হয়, ফলগুলোর আকস্মিক বৃদ্ধি হতে শুরু হয়। তাই বর্ষাকালে সবচেয়ে সোজা কাজ হলো গাছ বাড়ানো। আর আমাদের ছাদ বাগানে যদি কোনো গাছ বৃদ্ধি না হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই গাছ বাড়ানোর মতো এই কাজটি করব। তবে বর্ষার সময় সবচেয়ে এক মারাত্মক যে সমস্যা হয়ে থাকে লেবু গাছে সেটি হলো এই ধরনের সমস্যা। দেখুন, এই যে পোকা সমস্যা, এনারা ছাদ বাগানে গাছের পাতাকে খেয়ে সাবার করে দেয়। তাই এনাদের সরাতে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার মনের মতো করে রাখতে হবে। কড়া ডোজের কীটনাশক ফাঙ্গিসাইডের ব্যবহার করবেন। এই ধরনের পতঙ্গ হলে গাছের পাতাটাকে সরিয়ে দেবেন, একদম প্রপার সরিয়ে দেবেন। তারপরে কিন্তু এটাকে গাছ থেকে ডিসকানেক্ট করবেন এবং একদম কিন্তু মেরে দেবেন। কারণ এরা কিন্তু যত বেঁচে থাকবে তত কিন্তু বংশবৃদ্ধি করবে এবং আপনার লেবু গাছের সর্বনাশ ডেকে আনবে। তাই বর্ষাকালে ছাদ বাগানে লেবু গাছের বৃদ্ধি রকেটের গতিতে করতে আপনাকে কি খাবার করতে হবে, কি পরিচর্যা করতে হবে সব কিছু বর্ণনা করে দিলাম। পাশাপাশি আপনার ছাদ বাগানের লেবু গাছের সার্বাঙ্গিক বৃদ্ধি নিয়ে যে পরিচর্যা সম্পর্কিত তথ্য দিলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।